আসসালামু আলাইকুম আদাব সবাইকে স্বাগতম। আজকের মুভি রিভিউ নিয়ে আমরা আজকে কথা বলবো হচ্ছে অভিষেক বচ্চনের 2024 এ রিলিজ করেছে যে মুভি সেটার নাম হচ্ছে আই ওয়ান্ট টু টক। এখানে অভিষেক বচ্চনকে আমরা প্রচন্ড সাকসেসফুল কর্পোরেট ক্যারিয়ার লিড করতে দেখি। সে একজন সিঙ্গেল ফাদার হিসেবে তার কর্পোরেট ক্যারিয়ার পরিচালনা করে। একদিন হঠাৎ করে প্রেজেন্টেশনের সময় সে অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তার তাকে পজিটিভ ঘোষণা করে ক্যান্সার। ক্যান্সার পজিটিভ হয়ে সে সেটাকে মেনে নিতে পারে না। একটা সাইলেন্স এবং এক্সপ্রেশনের মাধ্যমে অসম্ভব সুন্দর একটা অ্যাক্টিং পোর্ট্রেল করে। আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে। পুরো সিন, প্যানিং, সাইলেন্স, কোনো মিউজিক থাকে না। এখানে অভিষেকের এক্সপ্রেশনটাই পুরোটা কাজ করে। আমার খুবই ভালো লেগেছে। এবং সুজিত সরকারের ছবিতে এটাই দেখানো হয় আস্তে, আস্তে যে একটা মানুষ কিভাবে তার মানে ডেইলি লাইফ থেকে আস্তে আস্তে ডিট্যাচড হয়ে যায়। তার ডক্টর, তার নার্স, ক্যান্সারের প্রতি তার যে ভয়, তারপরে তার কর্পোরেট ক্যারিয়ার, আশেপাশে ক্যারেক্টারের সাথে ইন্টারাকশন, সার্জারিজ, এভরিথিং আস্তে আস্তে তার যে জীবনের প্রতি যে পার্সপেক্টিভটা খুবই সুন্দর করে দেখানো হয়। এখানে ন্যান্সি নামে একটা নার্স থাকে যে তার টেক কেয়ার করে এবং একটা সময় সে করারও চিন্তা করে কিভাবে সেই সিচুয়েশনটা সে হ্যান্ডেল করে তার মেয়ের সাথে। তার যে ছোট ছোট কনভারসেশন, এটা আমার কাছে মনে হয় কোনো ছবিতে এভাবে দেখানো হয়নি। ইভেন ডক্টরের সাথে বেশ কিছু কমিক টাইমিং, তার মেয়ে যে তাকে একেবারেই সমাজ বিমুখী একজন মানুষ মনে করে সেটাও বোঝানো আছে। আস্তে আস্তে তার মেয়ের প্রতি ভালো লাগা, দুজনের বন্ডিং গ্রো করে, সে বড় হয় এবং তার সোশ্যাল সার্কেল চেঞ্জ হয়, বাবার সাথে তার রিলেশনও চেঞ্জ হয়। এই জিনিসগুলো যে আস্তে আস্তে ইভলভ হয় একটা মানুষের কিভাবে, সেটাও দেখানো হয়। অভিষেক বচ্চন এখানে খুব সাইলেন্ট একটা ক্যারেক্টার ইউজ করে। মানে আমার কাছে মনে হয়েছে এটা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টু পোর্ট্রে দিস ক্যারেক্টার। আশেপাশে তার আরো ক্যারেক্টার থাকে ছোটখাটো, যেটা খুব একটা বন্ডিং দেখানো হয়নি মেয়ে ছাড়া। এবং এই সিনটা এখন দেখছেন আপনি, একটা সিঙ্গেল ফাদার হিসেবে মেয়ের উপর কিরকম চাপ পড়ে, মানসিক চাপ, সেটাই প্রকাশ করা হয়। তাদের দুইজনের ছোট ছোট কনভারসেশন যেভাবে ফুটিয়ে তোলা হয়, অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে মুভিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে মুখ্য আলোচনা হচ্ছে বাবা এবং মেয়ের যে বন্ডিংটা আস্তে আস্তে ছোট থেকে বড়, মানে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত গ্রো করে, সেটাই দেখানো হচ্ছে। তো অসম্ভব একটা সুন্দর ডিপ কানেকশন টাইপের রুটের ছবি। আমার মনে হয় আপনাদের সকলেরই দেখা উচিত। এবং লাস্টে এই সিনে বাবা মেয়ের আসল পরিচয়টা তুলে ধরা হয়, যেটা আসলে সত্যি ঘটনা নিয়ে তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমাদের নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।